নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। দেবীর পক্ষে সূচনা হয়ে গেলেও বৃষ্টি পিছু ছাড়ছে না। রবিবার মহালয়ার দিন শুধুমাত্র তর্পণের সময়টুকুই ছাড়। দুপুর পেরোলেই হাওয়া বদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী কয়েকটা দিন এরকমই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে আগামী সপ্তাহান্তে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপ আর ঘূর্ণাবতের প্রভাবে এমন আবহাওয়া বলে জানা গিয়েছে। তবে রোদ বৃষ্টির খেলার মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। পুজোয় হয়তো প্যান্ডেল হপিং চলবে বৃষ্টিকে সঙ্গী করেই। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। বৃষ্টি মাথায় করেই শনিবার শারদ উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে 3000-এর বেশি পুজো উদ্বোধন রয়েছে মুখ্যমন্ত্রীর, যা সম্ভবত সর্বকালের রেকর্ড। গলা সামান্য ফুলেছে, তা নিয়েই সকলকে বৃষ্টি নিয়ে সতর্ক করে এবারের পুজোয় স্পষ্টভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সম্পদকে আরো বেশি করে বিশ্বের সামনে তুলে ধরার কথা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বড় রাস্তাগুলিতে আসছে পরিবর্তন। পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিটে আর থাকছে না প্রচলিত বিলবোর্ড এবং হোর্ডিং। শহরের সৌন্দর্য রক্ষা ও আধুনিক বিজ্ঞাপন নীতি চালুর লক্ষ্যে কলকাতা পুরসভার সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকায় কেবলমাত্র নতুন ধাঁচের সিঙ্গল পোল হোর্ডিং বা ইউনোপোল ব্যবস্থায় অনুমোদিত হবে। পৌরসভার বিজ্ঞাপন নীতি 2025 অনুযায়ী 3টি ব্যস্ত রাস্তা থেকে সমস্ত গৃহভবন ও ফুটপাত সংলগ্ন হোর্ডিং সরিয়ে ফেলা হবে। বিজ্ঞাপনের অধিকার পেতে হলে বিজ্ঞাপন সংস্থাগুলিকে ই-নিলামের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ইতিমধ্যেই এই ই-নিলাম প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কলকাতা পুরসভা। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ, আর সেখানেই একবার দেব দর্শনের জন্য অপেক্ষায় মুখর দর্শক। তারা অপেক্ষার প্রহর গুনতে গুনতেই মঞ্চে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করলেন সুপারস্টার দেব। রঘু ডাকাতের গানে নেচে মাতিয়ে দিলেন মঞ্চ। তারপর দীর্ঘ 20টা বছর ইন্ডাস্ট্রিতে তার পথ চলা নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে দর্শককে ধন্যবাদ জানালেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।